মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের ঘোষিত টি-20 বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন কিনা সেটি কিন্তু অজানা। তবে আপাত দৃষ্টিতে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে মেহেদী হাসান মিরাজকে ছাড়াই বাংলাদেশ দল টি-20 দলটি ঘোষণা করতে পারে। কারণ হলো আমরা দেখলাম যে জিম্বাবুয়ের বিপক্ষে যেই সিরিজটি হবে বাংলাদেশের, সেই সিরিজে 17 সদস্যের স্কোয়াডে কিন্তু মেহেদী হাসান মিরাজ নেই। সেটি কিন্তু অবশ্যই আনলাকি। আমরা দেখেছি গতকাল ডিপিএল এর ম্যাচে কিন্তু মেহেদী হাসান মিরাজ ভালো স্ট্রাইক রেটে তিনি কিন্তু ভালো রান করেছেন। তিনি কিন্তু স্ট্রাইক রেট বাড়িয়ে খেলার চেষ্টা করছেন। কিন্তু সেই মেহেদী হাসান মিরাজকে বাংলাদেশ দলের টি-20 বিশ্বকাপ স্কোয়াড বা জিম্বাবুয়ে সিরিজে তাকে বাদ দেওয়া হয়েছে, সেটি আসলে কতটুকু যুক্তিযুক্ত। তো আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে আমরা ওপেনিং সেক্টরে যদি একটু তাকাই তাহলে দেখব সৌম্য সরকার, লিটন কুমার দাস, এছাড়া তানজিদ হাসান তামিম, এই ক্রিকেটাররা কিন্তু খুব ভালোভাবেই রয়েছেন বাংলাদেশ দলের হয়ে। আর যদি একটু নিচের দিকে তাকাই তাহলে দেখবো নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান যদিও প্রথম 2-3টি ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে খেলবেন না, শেষের দিকে খেলবেন। এছাড়া তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, এছাড়া জাকির হাসান, তারা রয়েছেন। বাংলাদেশ দলের আফিফ হোসেন ধ্রুব, তারা রয়েছেন। কিন্তু মেহেদী হাসান মিরাজ এখানে কেন থাকতে পারলেন না? মেহেদী হাসান মিরাজের আসলে কার সাথে মূলত তার প্রতিদ্বন্দ্বিতা আমরা যদি একটু লক্ষ্য করি, মেহেদী হাসান মিরাজ ডানহাতি স্পিনার, কিন্তু সেখানে তার জায়গাটুকু দখল করেছেন শেখ মাহাদি। কারণ হলো শেখ মাহাদি কিন্তু ডানহাতি স্পিনার। তো এখানে যদি আমরা একটু মেহেদী হাসান মিরাজের পারফরমেন্সটা দেখি যে টি-20তে আসলে মেহেদী হাসান মিরাজ কতটুকু ভালো পারফরমেন্স করেছেন। আমরা এখনো পর্যন্ত দেখেছি মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ দলের টি-20তে 25টি ম্যাচ খেলেছেন, 248 রান করেছেন। তার হাইয়েস্ট রান হলো 46, এভারেজ হলো 14। আর অপরদিকে যদি আমরা দেখি যে শেখ মাহাদি, তিনি বাংলাদেশ দলের হয়ে 44টি ম্যাচ খেলেছেন, 317 রান করেছেন। আর তার সর্বোচ্চ মানে হাইয়েস্ট রান হলো 30। আর ইকোনমি আমরা যদি দেখি যে এভারেজ হলো তার 13.21, এছাড়া স্ট্রাইক রেট হলো 103। সেখানে কিন্তু মেহেদী হাসান মিরাজের চেয়ে কিছুটা পিছিয়ে। তবে মেহেদী হাসান মিরাজের চাইতে শেখ মাহাদি কোথায় এগিয়ে, আমরা যদি সেটি একটু বিবেচনা করি তাহলে দেখব যে বোলিং এ আমরা যদি লক্ষ্য করি যে 25 ম্যাচের মধ্যে 13 উইকেট লাভ করেছেন মেহেদী হাসান মিরাজ, সেখানে কিন্তু ইকোনমি তার 8.24। অপরদিকে যদি আমরা শেখ মাহাদির একটু বোলিংটা লক্ষ্য করি তাহলে দেখব 44 ম্যাচে তিনি 35 উইকেট পেয়েছেন, তার ইকোনমি হলো 6.62। তার মানে বোঝাই যাচ্ছে ব্যাটিং এ কিন্তু মেহেদী হাসান মিরাজ এবং শেখ মাহাদি খুব একটা পার্থক্য নেই, কিন্তু বোলিং এ কিন্তু শেখ মাহাদি এবং মেহেদী হাসান মিরাজের মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। যেখানে মেহেদী হাসান মিরাজ 8-এরও বেশি ইকোনমিতে বল করেছেন, উইকেটও কম পেয়েছেন, সেখানে কিন্তু শেখ মাহাদি 6-এর কিছু উপরে তিনি বল করেছেন। এছাড়াও কিন্তু তিনি উইকেট পেয়েছেন অনেক ভালো, যার কারণে কিন্তু টিম ম্যানেজমেন্ট বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট যারা রয়েছে, নির্বাচক যারা রয়েছে, তারা কিন্তু বিবেচনা করছেন যে বিশ্বকাপের স্কোয়াডে মেহেদী হাসান মিরাজের পরিবর্তে শেখ মাহাদি সবচাইতে ভালো হবে। অপরদিকে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখবো এছাড়াও কিন্তু স্পিনারদের মধ্যে অন্যতম ভাবে দলে জায়গা করে নিয়েছেন রিশাদ হোসেন, তিনি কিন্তু খুব ভালো লেগ স্পিনার। এছাড়াও কিন্তু বাংলাদেশ দলের হয়ে আমরা শ্রীলঙ্কা সিরিজেও আমরা দেখেছি খুব ভালো ভালো ছক্কা হাঁকাতে পারেন, যার কারণে কিন্তু মেহেদী হাসান মিরাজ তিনি কিন্তু এই জিম্বাবুয়ের বিপক্ষে 17 সদস্যের ঘোষিত স্কোয়াডে তিনি জায়গা পাচ্ছেন না। এছাড়াও বিশ্বকাপে স্কোয়াডে তিনি থাকবেন কিনা সেটি নিয়েও কিন্তু অনিশ্চয়তা তৈরি হয়েছে।